তোমার ভিসার কাগজপত্র সব আমি রেডি করে রেখেছি, এখন শুধু মেডিকেল আন দি, মেডিকেল রিপোর্টটা লই আইও, বাকি যা করা সব আমি করে দিব। আচ্ছা আয় আজকে যাই মেডিকেল করার লাই। আচ্ছা শুনো, তুই আর নিজের মানুষ কথা একার কই, মেডিকেলে পরীক্ষা তো করাইবে, তুমি ফিট হইলেও হিগুনে টিয়া খেয়ে আনফিট করে দিব, তার চেয়ে ভালো হবো তুমি আগে দিয়ে কন্টাকে চলে যাও, তাহলে ধরো জামিলে একবার টিয়া রসে দিয়ে চলে যাবো। কন্টাকে গেলে আনারে কত দিতে হইব? মানুষ এতুন তো লই অনেক টিয়া, তুই আর নিজের মানুষ, তুই টিয়া 30,000 দিও, বাকি সব আয় দেখুম। বিশ্বাস করো কিন্তু না একে টিয়াও খাইতে ন বেগুন হেতা করে দিমু, শুধু মেডিকেল রিপোর্ট আন ফিট করাইবার লাই। ভাই আয়া তো টেয়া দিয়ে খাইতাম না, মেডিকেল করাইতাম। এনে যা আছে হইব হরে দেয়া যাইব। ঠিক আছে, সেটা তোর বুঝ, যেমনে বালা বুঝো হেমনে করো। ভাই আয় মেডিকেল করালে আর কি করণ লাগবো? আপনার কাম হইছে ব্যাংকে টিয়া জমা দি রক্ত পরীক্ষা আর এক্সরে করায় আর কিছু টেস্ট আছে এখন করায় বাড়ি চলে যাবেন। ঠিক আছে ভাই, অনেক অভাবে কষ্টের দিন যার, আয় বিদেশ গেলে পরিবারের হাল ধরুম। অনেক মাত্র অপেক্ষায় খালি মেডিকেল রিপোর্ট আন ফিটে আইবার। এই মক্কেলেরে ধরি টিয়া কিছু কামাইলো মু, এমন এমন সমস্যা তুলি ধরুম এতে টিয়া নদী যাইব কন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে মেডিকেল করে গেছেন ওইখানে কিছু সমস্যা ধরা পড়ছে, যার কারণে আপনি আনফিট। সমস্যা কি কি আইছে? এই যে ধরেন আপনার লাঞ্চে পানি জমছে, বুকে কফ জমছে, রক্তে 3টে পরীক্ষা আছে, 3টাই সমস্যা, আরো অনেক কিছুই আছে। আবার আপনার ইউরিন টেস্টও সমস্যা পাইছি। আরে ভাই আন্না যত সমস্যা কইছেন আইজেন বাঁচি রয়েছি এটাও তো বেশি। আর কইলেন যে আর বুকে কফ জমছে, গত 2 বছরে তো আর কাশে হয় না, কফ আইলো কিন্তু। অন ভাই এই মুহূর্তে একই ইত্যাম। এটা লয়ে আপনি কোনো টেনশন করিয়েন না, সমস্যা যেহেতু হয়েছে এর সমাধানও আছে, এর লাইটে কিছু খরচ হবো আরই। ব্যাগ কিছু লয়ে যদি আপনি টেনশন করেন তাহলে আমগার কাম কি সবগুলা মিলাই টাকা 20,000 খরচ হইব, আর এই নাম্বারে পেমেন্ট করে দেন। না ভাই আয় কোনো অতিরিক্ত টেয়া দিতে ইত্যান না, আয় অফিসে আইয়ের। ঠিক আছে আইয়েন, আয়ান্নের কাগজ আনলে বুঝিলেই যান। সমস্যা তো আছে কই এলাইছি, অন যদি আবার ফিট দি তাহলে তো আর সমস্যা হয়ে যাবো কই, না অন আনফিট করে দিতে হইব। নিজের চাকরি বাঁচাই তৈলো এত অন আনফিট দন স্যার কোনো উপায় নাই আর। বুঝলাম না, সব জায়গায় যদি এরকম দালালে পড়ে যায় আমরা সাধারণ মানুষ কোনায় যাবো? পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাগ জায়গার দালালে ভরা, আমরা সাধারণ মানুষ কোনায় যাবো? বিদেশ যাইবার নাম লইছি, শুরুতেই এত হয়রানি, না জানি বিমানে উঠে পর্যন্ত কত সিজ্জত আছে কোপালে। ভাই আর রিপোর্টে কি চাই দেখেন তো। এই চান আনার মেডিকেল রিপোর্ট, কত সমস্যা। এত সমস্যা লই গ্রাহকের কখনো ফিট দেওয়া হয় না, আন্নে ফুরে ফুরি আনফিট। আনা যে কইলেন 20,000 দিলে ঠিক করে দিবেন, সেটা কোনটা? এই অফারটি অল্প কিছুক্ষণের লাই আসিল, অন আর নাই, জিনিসটা অনলাইন অন ঢুকে গেছে। তো এই মুহূর্তে আর কি করা উচিত? অন আর কি দিবেন, বাড়ির যে নাকে তেল দিয়ে ঘুমেন, আপনার লাই আর বিদেশ আইয়ে না। আচ্ছা আর